আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক স্বাগতম। আজকে এমন একটি মগজ ভাজির রেসিপি শেয়ার করব যা হবে অসাধারণ সুস্বাদু। সঠিক মশলার অনুপাত আর কয়েকটি সহজ কৌশল জানলে আপনিও ঘরেই রেস্টুরেন্টের মতো মগজ ভাজি তৈরি করতে পারবেন। চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি মগজটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আদা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সরিষার তেল। এর সাথে দিয়ে দিব আদা চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া। এর সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এটাকে আমি চুলোয় বসিয়ে দেব। এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মগজটাকে অবশ্যই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি সেটা শুকিয়ে আসলেই মগজটা কষানো হয়ে যাবে। এজন্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মগজটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, না হলেই মশলাটার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এজন্য আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে পানিটা শুকিয়ে গেলে মশলাটাও কষানো হয়ে যায় আর মগজটাও সিদ্ধ হয়ে যায়। এই তো মগজটাও সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। মগজটা এখনও ঠান্ডা হয় নাই, তাও আমি কাঠের এই ধুর্জিটার সাহায্যে ভাঙার চেষ্টা করছি। সো ঠান্ডাও হয়ে আসছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখন চুলোয় আমি আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা। খুব ভালো করে পেঁয়াজটার সাথে মশলাগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ ধরে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো আগেই কুচি করে নিয়েছিলাম। এগুলোকে দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিব খুব অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর নেড়ে ছেড়ে নেব। এখানে আমি অন্য কোনো গরম মশলা আর দিচ্ছি না, কারণ আমি মগজটাকে সিদ্ধ করার সময় সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এখন আগেই মেখে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে মগজটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখানে আমি যে পানিটা দিয়েছি সেটা হচ্ছে যেটার মধ্যে আমি মগজটাকে মেখেছিলাম, সেটাকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখন চুলোর আঁচটাকে বাড়িয়ে দিব, যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের মজাদার মগজ ভাজির এই রেসিপিটি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন সহজ কোনো একটা রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।